ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেএসপি লার্নিং। আজ আমরা আলোচনা করবো, দেখো, সি প্রোগ্রামিং আলোচনা করবো কি সোয়াপিং অফ টু নাম্বারস উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, মানে দুটো ভেরিয়েবল দিয়ে কীভাবে সোয়াপ করবো উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, মানে তৃতীয় নম্বর ভেরিয়েবলটা ছাড়া। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে কি লিখবো, হ্যাজ ইনক্লুড stdio.h ইন্ট মিনস, এবার আমরা প্রোগ্রামিং স্ট্রাকচার লিখি ওভাবে। ইন্ট মানে ইন্টিজার টাইপের কী নেবো, এ আর বি দুটো ভেরিয়েবল নেবো, ওকে, শেষে সেমিকোলন। প্রিন্টএফ মানে কম্পিউটার কি প্রিন্ট করবে না, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এটা কম্পিউটার প্রিন্ট করবে। স্ক্যানএফে কী নেবো না, পার্সেন্টই মানে ইন্টিজার টাইপে নিচ্ছি বলে পার্সেন্টে, ডেসিমাল পার্সেন্টে, দুটো ভেরিয়েবল জুড়লো পার্সেন্টে, কমা দিয়ে অ্যাম্পারসাইন্ড এ, কমা দিয়ে অ্যাম্পারসাইন্ড বি। তারপরে কি করব, দেখো, যেহেতু উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, তাই আমরা কী করবো, এ ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, এই লজিকটা আমি বোঝাচ্ছি, তার আগে দেখে নাও আর কি প্রিন্ট হবে না, আফটার সোয়াবিং এ ইকুয়াল টু পার্সেন্টে অ্যান্ড বি ইকুয়াল টু পার্সেন্টে, তারপর এ বি রিটার্ন 0 যেভাবে আমরা করি। আচ্ছা দেখো, মাঝখানের লজিকটা বোঝাচ্ছি, কী লিখেছি, এ ইকুয়াল টু এ প্লাস বি। ধরো আমরা দুটো ডাব্বা আঁকছি, এখানে ধরো দুটো আছে, এ এটা বি হলো। এবার কি লিখেছি, এ এখানে ধরো 3 লিখলাম, এখানে 5 লিখলাম। এ ইকুয়াল টু এ প্লাস বি মানে এ জায়গায় এ প্লাস বি, তাহলে কত হবে, 5 3 8, 3 কেটে এখন 8 চলে এলো। তারপরে কি আছে, বি ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল টু এ মানে এতে আছে কত 8 এখন, তারপরে আছে বিতে 5 মানে এটা 5টা কেটে আসবে 3 হলো। তারপরে এ ইকুয়াল টু এ মাইনাস বি, এতে এখন কত আছে 8, বিতে কত আছে 3, এটা কেটে কত ছিল 5। দেখো সোয়াপিং হয়ে গেছে, আগে এতে ছিল 3, এখানে ছিল 5, এখন হয়ে গেছে 5 3। তো এভাবেই তোমরা করতে পারবে যে সোয়াপিং অফ টু নাম্বারস উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। তো এটাই ছিল তোমাদের আজকে সি প্রোগ্রামিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।